আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আছি আমানত মুনতাকাতুর রিয়াদ আকালাতুল খিদমা পার্ক, আলিয়ার মুখ পার্ক। খুব সুন্দর পার্ক, প্রাঞ্জল পরিবেশ। এই যে দেখেন দুর্বা ঘাস, সুন্দর পরিবেশ। এখানে সকালবেলা ভোর বেলায় হাঁটাচলা করা যায়। মানুষে যে হাঁটাচলা করতেছে, ব্যায়াম করতেছে, এক্সারসাইজ করার জন্য খুব একটা মনোরম পরিবেশ। আপনারা যে কোনো কেউ এখানে এসে এক্সারসাইজ করতে পারেন, ব্যায়াম করতে পারেন, শরীর চর্চা করতে পারেন। এর জন্য খুবই পরিবেশটা সুন্দর, কোলাহল মুক্ত, ঝামেলা মুক্ত একদম। পরিবেশটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি যে আজ শুক্রবার জুম্মার দিন, আজ শুক্রবার জুম্মার দিন 26 তারিখ ডিসেম্বরের 26 তারিখ 2025 সকালে আমি এক্সারসাইজ করার জন্য এখানে এসেছি। একটু হাঁটাচলা করলাম, এখন ভিডিওটা ধারণ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। খুবই ভালো লাগছে আমার কাছে, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। যদি এর আশেপাশে কেউ থাকেন বাঙালি ভাইয়েরা, তাহলে এখানে আসবেন। অন্তত প্রতিদিন শুক্রবারে আমাকে পাবেন এখানে ইনশাআল্লাহ। আমি এখানে হাঁটাচলা করি, ফজরের নামাজ সেরে মসজিদ থেকে বের হয়ে এখানে হাঁটাচলা করার জন্য আসি। সবুজ শ্যামলে গাছপালা খুব সুন্দর। এই যে রাস্তা চলে গেছে বয়ে, দেখেন দুদিকে কি সুন্দর, কি সুন্দর রাস্তা। বিকালে, প্রতিদিন বিকালে এখানে জমজমাট মানুষের ভিড়। এখানে অনেকে আসে ঘোরার জন্য, দেখার জন্য, অনেকে সময় কাটানোর জন্য এখানে আসেন। প্রতিদিন বিকালেই এখানে লোকজনে ভরে যায়। এখানে বিভিন্ন আনন্দ স্ফূর্তি, এই যে বাচ্চাদের জন্য এখানে পার্ক সিস্টেম আছে, এখানে তারা আনন্দ করে। খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশটা, খুবই ভালো লাগছে। দেখেন এই যে বাচ্চাদের জন্য খেলনা, এখানে বাচ্চারা এখানে খেলাধুলা করে। বিশেষ করে সকালের দিকে নয়, প্রতিদিন বিকালে এখানে আসলে তাদেরকে দেখা যায় খেলাধুলা করতে। অবশ্যই কোনো নিষেধাজ্ঞা নেই, আপনিও আসতে পারবেন এখানে হাঁটাচলা, খেলাধুলা, আনন্দ করতে। আপনার যা ইচ্ছা আপনি এখানে করতে পারেন, তবে খারাপ কোনো কিছু করা যাবে না। যেটা পরিবেশের ভিতরে সেগুলি করা যাবে। ওই যে ওখানে যেটা খেলার মাঠে দেখছেন, এই যে খেলার মাঠ, এই যে খেজুর গাছ দেখা যাচ্ছে। সৌদি আরবের জন্য খেজুর গাছ হচ্ছে জাতীয় প্রতীক। এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গাছটা, সেটাই হচ্ছে খেজুর গাছ। খুব যত্ন করে খেজুর গাছে। বাংলাদেশে এখানে খেজুর গাছে যে টাকা এরা ব্যয় করে, তা বাংলাদেশে একটা মানুষ চলতে পারে। তবে ইনকামও বেশি, এরা খেজুর দিয়ে অনেক ইনকাম করে। এই যে খেলাঘর দেখেন, এই যে এখানে খেলাঘর, শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। এই যে খেলাঘর, বাচ্চাদের জন্য খেলাঘর। পাখিদের মধ্যে কবুতর, চড়ুই পাখি, ঘুঘু পাখি, এগুলি দেখা যায় বেশি সৌদি আরবে।
আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। সেরকম মনোরম পরিবেশটা আসলে খুব সুন্দর, আর এতটা ভালো লাগছে আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না। বিশ্বাস না হলে আপনারা এসে দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এক প্রকারের তাল গাছ। এটা আসলে তাল গাছ নয়, এটা এক প্রকারের গাছ দেখতে, মানে শোভাবর্ধন গাছ। এটা এটা আসলে কিন্তু এটা তাল গাছ নয়, শোভাবর্ধন একটা গাছ। দেখতে পাচ্ছেন শোভাবর্ধন একটা গাছ, এটা কিন্তু কোনো তাল গাছ নয়। এই যে তাল ধরে না, রসও হয় না। কবুতরের ঝাঁক, কবুতর এখানে প্রচুর পরিমাণে কবুতর দেখা যায়। কবুতরের ঝাঁক দেখা যাচ্ছে, যে কবুতরের ঝাঁক, অনেক অনেক কবুতর, শত শত হাজার হাজার কবুতর উড়ে বেড়াচ্ছে। তবে এখানে আরেকটা জিনিস দেখা যায়, বিড়াল। সে হলো বিড়াল, অনেক বিড়াল আছে এখানে। সৌদি আরবে অনেক বিড়াল দেখা যায়, কিন্তু কুকুর দেখা যায় না। শুধু আবাসিক এলাকায় কোনো কুকুর নেই, ওই দুই একটা কুকুর মরুভূমিতে দেখা যায়, কিন্তু আবাসিকে অনেক বিড়াল আছে। বিড়াল প্রচুর পরিমাণে, সৌদি আরবেরা বিড়ালকে খুব ভালোবাসে। আর্ম গার্ডেন, গার্ডেনের নাম হচ্ছে আর্ম গার্ডেন, হাদিকাতু আরাম, হাদিকাতু আরাম, আর্ম গার্ডেন। এই যে বাচ্চাদের জন্য আর একটা খেলনাঘর, খেলাঘর, খুব সুন্দরী। আমি এর উপরে চড়েছি। বিশ্রামাগার, আরও একটা খেলাঘর। আমি যে চড়েছি এটা চরকি, ঘুরতেছি, ঘোরে, এটা ঘোরে, চরকিটা ঘোরে। ঘুরছে, দেখেন ঘুরছে। একা তো, এই জন্য চড়ে ঘুরাইতে পারছি না। এটা ওই যে ঘোরে, এর উপরে চড়ে বাচ্চারা, চড়ে আরাম করে ঘোরে। আর একটি দোলনা দেখি, দোলনাটা আমি নামাজ পড়ে এখানে এসেছি, প্রবেশ করেছি অনেক ভোরে, সূর্য ওঠার আগে অনেক ভোরে, 5:30টার দিকে প্রবেশ করেছি। ইনশাল্লাহ এখন বের হয়ে চলে যাবো এখান থেকে। এখন 6:15 বাজে, আর এখন অবস্থান করবো না। ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য, আর পার্কে ঘুরে ঘুরে দেখার জন্য আসবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, সবাই যেন, সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থ অবস্থায় রাখেন, নিয়ত রাখ পর্যন্ত। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।